হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টাবক্র গীতা অধ্যায় 3 পাঠ 30। আমি যে অষ্টাবক্র গীতার কথা শুরু করেছি তার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেছে, এখন অধ্যায় 3 নম্বর চলছে। এখানে সেই অধ্যায়ের 30 নম্বর পাঠ আমি দিচ্ছি। এখানে অষ্টাবক্র মুনি আর রাজা জনকের মধ্যে যে কথা হয়েছিল সেটাই অষ্টাবক্র গীতা নামে পরিচিত। এই গীতা কিন্তু তার পূর্বে রচনা করা হয়েছিল অষ্টাবক্র মুনির কথা অনুসারে। সেই গীতা অষ্টাবক্রীর নাম অনুসারে এই কথোপকথন অষ্টাবক্র গীতা নামে পরিচিতি লাভ করে এবং একে খুবই উচ্চমানের গীতা বলা হয় এবং এটাকে ব্রহ্মজ্ঞানের একটি অংশ বলা হয়। তাই খুব মন দিয়ে শুনবেন। খুবই ঘোরালো অষ্টাবক্র মুনির কথা, একটু ঘোর পেঁচে বুঝতে গেলে পরে আপনাকে প্রত্যেকটা বাক্য ভালো করে শুনে তারপরে এই কথার বিচার করতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা মোটেই কমেন্ট করেন না। আমি চাই আপনারা কমেন্ট করুন, আরো 10 জন হিন্দুর কাছে পৌঁছিয়ে দিন। এটা আমার অনুরোধ থাকলো। ভালো থাকবেন। চলুন শুরু করি। অষ্টাবক্র মুনি বললেন, হে রাজন, যদি মোক্ষ পেতে হয় তবে প্রথমে তাকে জানতে হবে যে আসলে এই মোক্ষ কি, তা দেখতে কেমন, তার কোনো রং বা গন্ধ আছে কি, সবকিছু জেনে নিয়ে তারপরে তাকে কি করে লাভ করা যায় তার চেষ্টা করতে হবে। কিন্তু এই মোক্ষের রূপ বা আকার কেমন তা জানতে গেলে নিজের মধ্যে নিজেকে স্থির করতে হবে। আর যখন সম্পূর্ণরূপে স্থির হয়ে যাবার পর বোঝা যায় সবই একই, আমি সবার মধ্যে আছি, আবার আমি কারো মধ্যে নাই। অর্থাৎ মোক্ষের জন্য যা যা করলাম তারপর শেষে মোক্ষ বলে কোনো শব্দ আছে তাকেই খুঁজে পাওয়া গেল না। হরে কৃষ্ণ। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। অর্থাৎ স্মৃতিপজ্ঞতে কোনো কিছুই অবশিষ্ট থাকে না, যেখানে মোক্ষ বলেও কিছু নাই। আর যদি থাকে তবে মোক্ষ হবে না। মানে হলো মোক্ষের জন্য যা ত্যাগ বা সাধনা করা হলো, মানে আমি মোক্ষ পাবার জন্য যা যা ত্যাগ করলাম, যা যা সাধনা করলাম, এগুলি সবই যুক্ত হয়ে গেল। কিন্তু অষ্টাবক্র মুনি কি বলছেন? বলছেন সেগুলো ত্যাগ করলাম, যা যা সাধনা করলাম মোক্ষ লাভের জন্য যেগুলো করছি সেগুলো আমার সঙ্গে যুক্তই হয়ে যাচ্ছে। যুক্ত হওয়া যাবে না। যখন মোক্ষের জন্য অষ্টাবক্র মুনি কি বললেন? যুক্ত হওয়া যাবে না। যখন মোক্ষের জন্য সবকিছু ঠিকঠাক করার পরে যখন দেখলে মোক্ষের খুব কাছাকাছি রয়েছে, আর একটু সাধনা ভাজনা করলে বা আর একটু চেষ্টা করলে, আর একটু স্থির হলে মোক্ষ লাভ হয়ে যাবে, তবে কিন্তু তাতেও কিন্তু মোক্ষ হবে না। অষ্টাবক্র মুনি কি বলছেন? তবেও কিন্তু মোক্ষ হবে না। যদি স্থিতিপজ্ঞ হয়ে যায় তবে মোক্ষ বলে কিছুই আলাদা করে সৃষ্টি হবে না। মানে মোক্ষের জন্য আপনি যা যা করলেন এবং স্থিতিপজ্ঞ হয়ে গেলেন, তখন যদি মনের মধ্যে মোক্ষ বলে কোনো শব্দই না, মানে আপনার চিন্তাধারার মধ্যে মোক্ষ বলে কোনো শব্দ না আসে, তবেই বুঝতে হবে যে মোক্ষ হবে। যা তো কিছু করেন তারপরেও যদি মনের মধ্যে আসে যে মোক্ষ কথাটা, এই মোক্ষ আমার হয়ে যাবে, মোক্ষ আমার হয়ে যাবে, তাহলেও কিন্তু মোক্ষ হবে না। কিছুই আলাদা করে সৃষ্টি হবে না, বা মুখের কথাও মনে থাকবে না বা থাকা যাবে না, তবেই মোক্ষ লাভ হবে। হরে কৃষ্ণ। যাই হোক, তারপরে অষ্টাবক্র মুনি বললেন, না কিছু আছে আর না কিছুতে নাই, এই যে যত ভেদ ভাব, এ সবই তো আমার রূপ প্রকাশমান হয়ে আছে। মানে এই সব ভেদাভেদ যা আছে সবকিছুতেই আমার রূপই প্রকাশ হয়ে আছে। আর যিনি প্রকাশক তার সঙ্গে এর কোনো সম্বন্ধ নাই, আর প্রকাশ থেকে প্রকাশ্য পৃথক হয় না। তিনি বলতে চাইলেন, চাল থেকে অন্ন, খই, মুড়ি, পিঠা যাই হোক, আসল রূপ একরকম নাও হতে পারে, তবে প্রত্যেকটাতেই একই তত্ত্ব আছে। মানে চালে যে তত্ত্ব ছিল তা অন্য সব বস্তুতেও আছে, কিন্তু তাদের আকার আলাদা আলাদা। এই জন্য যার সত্তা থেকে সমস্ত কিছুর ভাব বা আকার রূপ হয়ে আছে সেটাই আমি সর্বদা নির্বিকার, নিস্পন্দন, নিষ্ক্রিয় হয়ে আছি। আমার মধ্যে না আছে বিক্ষেপ আর না আছে একাগ্রতা।
না আমার বোধ আছে, না মূরতা, না আছে আমার মধ্যে হাসি, আর না আছে বিষাদ। কেন এসব নাই? কেন না সব কিছুতেই দৃশ্য সাপেক্ষ, তা সে যে অবস্থায় থাকুক, আর দৃশ্য কখনোই দৃষ্টা থেকে পৃথক হয় না, আর এর জন্যই সবকিছুই স্বস্বরূপ হয়ে আছে। হরে কৃষ্ণ। কি সুন্দর বোঝালেন অষ্টাবক্রমণি। মানে যিনি স্বস্বরূপ আছে, তিনি সবার রূপে আছে, অর্থাৎ যা যা আছে এই বিশ্বজগতে, যা যা দৃশ্যমান আকার রূপে, এগুলি তার স্বস্বরূপ সাকার রূপে আছে। আর যখন সে থাকবে না, তখন কি? তখন সে নিরাকার রূপে থাকবেন, অর্থাৎ যা যা আমরা দেখতে পাচ্ছি না বা আকার রূপে দৃশ্যমান নয়, তা নিরাকার। হরে কৃষ্ণ। এর মানে এই দাঁড়ালো যে আমি যতক্ষণ আছি ততক্ষণ আমি সাকার রূপে আছি, আর যখন আমার মৃত্যু ঘটে যাবে তখন আমি নিরাকার রূপে চলে যাব। খুবই উচ্চমানের কথা। আপনারা খুব মন দিয়ে শুনছেন এই লাইনটা, আরেকবার আমি বলে দিচ্ছি। দেখুন লাইনটাতে কি লেখা আছে, খুব উচ্চমানের কথা। যে আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমি সাকার রূপে আছি, আর যখন আমার মৃত্যু ঘটে যাবে তখন আমি নিরাকার রূপে চলে যাব। মানে এই যে যে বেঁচে নাই সে কিন্তু নিরাকার রূপে আছে। আত্মা যখন জন্ম নেবে সে সাকার রূপে আসবেন। হরে কৃষ্ণ। তার মানে আমি, আপনি সবাই যারা যারা আমরা মানুষ হয়ে আছি, এসব সাকার রূপ। আর যখন আমরা মৃত্যু ঘটে যাবে তখন আমরা নিরাকার রূপে চলে যাব। আবার যখন জন্ম নেবে আত্মা অন্য কোনো শরীরে, আবার আমরা সাকার রূপে চলে আসব। এইভাবে কালচক্র নিরন্তর ঘুরে চলেছে। মানে আত্মা পরমাত্মার সঙ্গে মিশে নিরাকার রূপে থাকেন, আবার ওই আত্মা সাকার রূপে আবার জন্ম নেন। এর মানে আমরা সবাই যারা এই বিশ্বজগতে বেঁচে আছি তারা সবাই সাকার রূপে আছি, আর যা যা দৃশ্যমান এই সবই সাকার রূপে আছে। আবার মানে খালি আমরা নই, বস্তুত এই সারা বিশ্বজগতের জড় থেকে জীব, প্রাণী, উদ্ভিদ যারা আমাদের কাছে আমাদের দৃষ্টিতে পড়ছে সব সাকার রূপে আছে। আর যখন কোনো গাছ হয়তো জন্ম নিল, সে ফল টল দিল, ততক্ষণ আমরা দেখতে পেলাম। যখন গাছটা কেটে দিলাম, গাছটা চলে গেল বা গাছটা পুড়ে গেল, সে তখন নিরাকার রূপে চলে গেল। গাছটা কিন্তু ছিল, সে নিরাকার রূপে এখন আছে, সাকার রূপে নেই। মানে সে এখন আর নেই, দৃশ্যমান নয়, কিন্তু সে আছে নিরাকার রূপে। আর যা যা এই বিশ্বজগতে দৃশ্যমান এই সবই সাকার রূপে আছে। আত্মার মৃত্যুর পর তা নিরাকার রূপে চলে যায়। এখানে আমি একটা ছোট্ট কথা বলি সনাতনী ভাই বোনেরা, যদি যে চাঁদ আমরা দেখতে পাচ্ছি তা তার সাকার রূপ, আর যেদিন তা কোনো কারণে ভেঙে ধুলো হয়ে মহাকাশে মিশে যাবে আর তাকে দেখা যাবে না, এর মানে তখন তিনি নিরাকার রূপে পরমাত্মার সঙ্গে মিশে গেছেন। আর শাস্ত্রে আছে বারবার জন্ম নিলে আকার পাল্টায়। মানে আমরা যে বারবার জন্ম নিই, আমরা একই রকম দেখতে থাকবো না। আমরা যখন মরে গিয়ে আবার আমরা জন্ম নেব, তখন আমাদের যে শরীর, সেই শরীর চেঞ্জ হয়ে যাবে, মানে অন্য শরীর এসে যাবে, কিন্তু আত্মাটা সেই একই থাকবে। তাই আমাদের শাস্ত্রে যে কথা লেখা আছে, বারবার জন্ম নিলে আকার পাল্টায় কিন্তু আত্মা একই থাকে। তার মানে আত্মা কিন্তু সেই একই আছে, কিন্তু আমাদের যে শরীর, যে দেহ, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে প্রত্যেকবার জন্মের পরে। আর তার মানে আমার মৃত্যুর পর আমি এক অন্য রূপে জন্ম নেব। রূপ একই হবে এর কোনো মানে নাই, আত্মা কিন্তু একই থাকবে। তাহলে চাঁদ ধ্বংস হয়ে গেলে তিনি সাকার থেকে নিরাকার রূপে চলে গেলেন। আবার যখন সাকার হবেন তখন তিনি চাঁদই হবেন, এর কোনো মানে নেই। মানে চাঁদ যতক্ষণ ছিল সে যখন নষ্ট হয়ে গেল তখন চাঁদ কিন্তু আছে, সেই নিরাকার রূপে চলে গেছে। সেই চাঁদের মধ্যে, সেই চাঁদ যখন আবার অন্য কিছুতে মিশে আবার তিনি ফিরে আসবেন, তখন অন্য মানে চাঁদ সে অন্য কোনো গ্রহের সঙ্গে চলে যেতে পারে, কোনো নক্ষত্রের মধ্যে চলে যেতে পারে, কিন্তু সে আবার আসবে। যখন সে আসবে অন্য রূপে আসবে, তখন তিনি আবার সাকার রূপে আসবেন।
কিন্তু সেই চাঁদ যে আবার সেই চাঁদ রূপেই ফিরে আসবেন, মানে আমি যে আমার রূপে ফিরে আসবো, আপনি যে আপনার রূপে আবার ফিরে আসবেন, এর কোনো মানে নেই। তাই চাঁদ যে চাঁদের রূপে ফিরে আসবে এরও কোনো মানে নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন বলা যেতে পারে সমুদ্রে বুদবুদ ওঠে, তা আবার বুদবুদ ওঠে আবার তা মিলিয়ে যায়। যে বুদবুদ একবার ওঠে সেই যে পুনরায় উঠবে তার কোনো মানে নেই। আমরা সমুদ্রে অনেক সময় পটকার মতন বুদবুদ দেখতে পাই, সেটা যে একবার উঠলো সে যে মিশে যাওয়ার পরে আবার সেই উঠবে, সেই রূপে উঠবে তার কোনো মানে নেই। মানে সে আবার আছে অন্য রূপে, অন্য বুদবুদের মধ্যে চলে গেছে, কিন্তু সে যখন আসছে সাকার, যখন মিলিয়ে যাচ্ছে নিরাকার। কিন্তু যে বুদবুদটা উঠছিল তার মধ্যে যা তত্ত্ব ছিল সেটা আছে, তবে তার যে আকার ছিল তা পাল্টে গেছে। মানে তত্ত্ব কিন্তু একই থেকে যায়, মানে আত্মা একই থেকে যায়, তত্ত্ব একই থেকে যায়, কিন্তু আকারটা পাল্টে যায়। আবার সে বুদবুদ অন্য আকারে আবার আসে, কিন্তু আগের আকার তার আর নাই, কিন্তু তত্ত্ব আছে সেই একই। তদ্রূপ এই আমাদের জীবন পরমাত্মার অংশ। আমাদের এই জীবন পরমাত্মার অংশ। আমাদের মধ্যে যে আছে সেটা হচ্ছে আত্মা, পরমাত্মার অংশ আত্মা। আত্মা একই থাকে, কিন্তু রূপ তার পাল্টে যায়। হরে কৃষ্ণ। যাই হোক, তারপরে অষ্টাবক্র মুনি বললেন, আমি সর্বদা একই রস ও সম্পূর্ণ মল থেকে রহিত হয়ে আছি। আমার মধ্যে মায়া মমতা কোথায়, আর সংসারে বা কোথায়? আমার মধ্যে রাগই বা কোথায়, আর বৈরাগ্যই বা কোথায়? বা বৈরাগ্য কি কোথায়? আমার মধ্যে জীব কোথায়, আর ব্রহ্মই বা কোথায়? কি বলছেন? আমার মধ্যে বলছে ব্রহ্মই বা কোথায়? এই যে এত ভেদভাব, এগুলি সবই যে এই যে এত ভেদভাব, এগুলি সবই যে জিজ্ঞাসু তাকে বোঝানোর জন্য হয়ে রয়েছে। মানে জিজ্ঞাসু মানে অনেক জিজ্ঞাসা থাকে, তাকে বোঝানোর জন্য এগুলো হয়ে আছে। আমি তো কুটস্থ নিরব্যয় হয়ে আছি, আমি তো সদা সর্বদা নিজের স্বরূপে স্থিত হয়ে আছি। তাহলে আমার জন্য প্রবৃত্তি কি বা নির্বৃত্তি কি? তার মানে আমার জন্য প্রবৃত্তি কি আর নির্বৃত্তি বা কি? তবে তাহলে আমার জন্য মুক্ত কি বা বন্ধনই বা কি? আমি তো উপাধি রহিত শিবের মতন আমি হয়ে থাকি। তবে আমার জন্য উপদেশ কি আর শাস্ত্র জ্ঞানই বা কি? তবে আমার জন্য শিষ্য কি, গুরুই বা কি? আমার জন্য পুরুষত্বের কোনো অস্তিত্ব নেই। মানে আমি যে পুরুষ বা যে নারী, সে যখন ভাবে আমি নারী, অষ্টাবক্র মুনি বলছেন যখন নিজের মধ্যে নিজে স্থিত হয়ে যাবে তখন কে গুরু কে শিষ্য, কিসের জ্ঞান? আর আমি যে নারী সেই ভাবনাটাও মনের মধ্যে থাকবে না, আমি যে পুরুষ সে ভাবনাও আমার মনের মধ্যে থাকবে না। আমার জন্য এই পুরুষার্থের কোনো অস্তিত্ব নাই। তবে আমার জন্য হ্যাঁ কোথায় আর নাই বা কোথায়? হ্যাঁ, যে আমরা অনেক কথায় হ্যাঁ বলে থাকি, এই শব্দ, আমরা অনেক কথায় না বলে থাকি যে শব্দ, তিনি এগুলোকে শব্দ রূপে দেখেন। তাই হ্যাঁই বা কোথায় আর নাই বা কোথায়? আর আমি একজন না দুইজন, অথবা আমি অনেক, এইসব বললেও বা কি লাভ হচ্ছে? আসলে তো আমার স্বরূপে কিছুই নাই। নাই নাই আমার স্বরূপে কিচ্ছু নাই, কিছু নাই, কিছু নাই, আমার স্বরূপে কিছু নাই। অষ্টাবক্র মুনি বলে একেবারেই তিনি চুপ হয়ে গেলেন। তিনি নির্বিকার হয়ে রাজা জনককে দেখতে থাকলেন, আর রাজা জনক নিষ্প্লক নেত্রে অষ্টাবক্র মুনিকে দেখতে থাকলেন। আজ আমি এখানেই অষ্টাবক্র মুনি আর রাজা জনকের কথোপকথন এখানেই শেষ হলো, যা অষ্টবক্র গীতা নামে পরিচিত। তৃতীয় অধ্যায়ের পরিসমাপ্তি হলো। কাল থেকে আমি এই অষ্টাবক্র গীতার ব্যাখ্যা শুরু করব। আপনারা খুব মন দিয়ে ব্যাখ্যাগুলি শুনবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি শেষ করার আগে একটা কথা বলতে চাই, আমরা যে সনাতন ধর্মী হিন্দুরা, আমি এই সনাতন ধর্মী হিন্দুদের জন্য কিছু কথা বলতে চাই। ধর্মকে যদি বাঁচিয়ে রাখতে হয় তবে শাস্ত্রের নিয়মগুলি কিছু অন্তত মানতে হবে আমাদেরকে। আমরা কিন্তু আমাদের ধর্মের অনেক কিছুই মানছি না। আমরা অনেক খালি যেসব মন্দির, এই মন্দির
বা তার আশেপাশের কিছু অংশ এই সনাতন ধর্মের নিয়মগুলি মানছে। মাসের মধ্যে কখন কি কি করতে হবে নানান রকম নিয়ম আছে, সব না পারলেও কিছু কিছু করতে হবে। বিশেষ করে পুরুষদের এগিয়ে আসতে হবে। সনাতনী হিন্দু মা বোনেরা কিন্তু সবসময় যথেষ্ট চেষ্টা করেন, তারা সব কিছু মেনে চলার। সংসারে থেকেও তারা অনেক কিছু চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আমি সংসারে থাকা পুরুষদের উদ্দেশ্যে বলছি, সনাতনী পুরুষদের উদ্দেশ্যে বলছি, পুরুষদের খুবই কম দেখা যায় ধর্মকে মেনে চলার, নিয়ম শাস্ত্রের নিয়মগুলিকে মেনে চলার। আমি সেই সব পুরুষদেরকে বলছি, আপনারা কিন্তু ধর্মটাকে একটুখানি ধরে রাখুন। খালি আমাদের সনাতনী হিন্দু মা বোনেরা মানলেই কিন্তু এই সনাতন ধর্ম কিন্তু ধরে থাকবে না। পুরুষদের এগিয়ে আসতে হবে। পুরুষরা যখন এগিয়ে আসবে তখন সনাতন ধর্মটা আমাদের থাকবে। নাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের সনাতন ধর্মটা জলের মধ্যে ডুবে যাচ্ছে। বর্তমানে সারা পৃথিবীতে মাত্র 4% লোক সনাতন ধর্মের নিয়ম অনুসারে চলে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।